কারো গালে থাপ্পড় মারে, তার মনে আশা থাকবে নিশ্চয় আমার ভাই আমার আব্বা এক্ষুনি আসছে, এর প্রতিবাদ জানাবে, বদলা নেবে। কিন্তু কিয়ামতের মাঠে যখন বিপদ শুরু হয়ে যাবে, মানুষ তখন একা 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 থাকবে, কেউ কারো সঙ্গী হবে না। কিয়ামতকে নাবাইল আজিম বলা হয়েছে, কিয়ামতকে নাবাইল আজিম বলা হয়েছে। আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। বিশ্ব নবীকে বলা হচ্ছে, নবী হে, ওই বেঈমান ইহুদি নাসারা তোমাকে কোন জিনিসের উপরে সওয়াল করছে? সব থেকে বড় খবরের উপরে সওয়াল করছে। আজকে যদি একটা রেলের দুর্ঘটনা হয়ে যায়, 400টা লোক বিপদে পড়লে 4000 লোক যাবে উদ্ধার করতে। আজকে যদি নদীতে একটা নৌকা ডুবে যায়, 200 লোক বিপদে পড়েছে, 2000 লোক যাবে উদ্ধার করতে। আজকে যদি একটা প্লেন পড়ে যায়, 100টা লোক বিপদে পড়েছে, 10,000 লোক যাবে সেটাকে উদ্ধার করতে। কিন্তু কিয়ামতের দিনটা এমন একটা দিন, কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিন, সবাই একসঙ্গে বিপদে থাকবে, কেউ কারোর সাহায্যের হাত বাড়াবে না। এর জন্য আল্লাহ বলেছেন, ওই দিনটা এমন কঠিন দিন হবে, চারিদিকে তাকিয়ে দেখবে প্রেম প্রীতি ভালোবাসা আত্মীয়তা বলতে কিছুই নাই। ওই মোবাইলটা বন্ধ করো, নাহলে মাথা করে পড়ে যাব। খালি লাইটিং মারছে, খালি লাইটিং মারছে। ওটা বন্ধ করো, এরপরে লাইট মারলে একদম বন্ধ। আর ওই দাঁড়িয়ে আছে এখানে, চেয়ারটা নিবে, তোকে তো মানুষই মনে হচ্ছে না তখন থেকে। আমার কেমন করে বসেছে দেখ, ভালো করে বসছে না, ফের উঠবে। তো আপনারা ধ্যান দেন, আমি আপনাদের কাছে 10 মিনিট চাইছি, বেশি চাইনি। 10 মিনিট পর আমি নিজে বলবো যে আপনারা উঠে চলে যান, কিন্তু যেতে চাইবেন না। তৌহিদ সালাফি একটা কথা বলল যে উজিরপুরে যে বক্তব্য আপনি রেখেছিলেন ওটাই রাখেন। তো ওইটাই ধরেছি, সেদিন উনি ছিলেন। যত যাব অত আপনাকে আরো ভালো লাগবে। এটা তো আমার এখন ভূমিকা চলছে, উপস্থাপনা চলছে। পুরা সিট খালি, সব পালিয়ে গেছে। এধার খালি একজন শাইখুল হাদিস বসে আছেন, উনি আমার ভুল টুল হলে একটু বলে দেবেন। এত বড় আলিম আমার পাশে আছে, আমার কোনো চিন্তা নেই। চেয়ার আমারটা দিব, দি শাইখুল হাদিস সাহেব আছেন, উনি একটু ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন আর কি। বাকি আমার নসিবে ঝাঁটা পড়েছে এই ঝাঁটনকে নিয়ে। জি, ওর হুঁশ কত, যে ওর বাপের বয়সের গুলো নামতে বসে আছে, বড় বড় আলিম, আর এরকম বসে আছে, মানে স্টেজ পেয়ে গেছে আজকে। তো 3টে মিনিট আপনারা ধৈর্য ধরেন, বেশি বলিনি। তো ও যখন উঠবে কিয়ামতের মাঠে, তখন দেখবে যে কোনো বন্ধন নাই, প্রেম নাই। আর কি নাই? বিশ্বনবী বলছেন, আর যেটা নাই, হুফাতান গোরাতান গুরলান, সেদিন পায়ে মোজা জুতো থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পুরুষের খাতনা দেওয়া থাকবে না। এই হালাতে উঠবে, নাঙ্গা অবস্থায় থাকবি। এরপরে কেউ কারণ নয়, সবাই নাফসি 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 করবে। এমন কি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন
তুমি আমার বিবিকে, ছেলেকে, মেয়েকে, নাতিকে, পোতাকে জাহান্নামের আগুনে দিয়ে আমাকে বাঁচিয়ে দাও। প্রেম প্রীতি কিছুই থাকবে না। তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? আঁধার হবে। কেমন আঁধার হবে? ওই আঁধারটা বোঝাবার মতো আমার কাছে কোনো ভাষা নাই। এত আঁধার হবে, কেউ কাউকে দেখতে পাবে না। কেন আঁধার হবে? সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, নাই তো বিদ্যুৎ, আপনার কিনা বিজলির প্রকল্প মেশিনও নাই, পাওয়ার হাউস নাই, ডিজেল নাই, কেরোসিন নাই, নাই তো নাই মোমবাতিও নাই, চেরাগ নাই, আলো নাই, এমনকি জোনাকি পোকাটাও পর্যন্ত মারা গেছে। তাহলে আলোর বস্তুগুলোই শেষ হয়ে গেছে, আলো বলে জিনিসটাই নাই। এবার আঁধার হবে কিয়ামতের ময়দান। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া উজিয়াল ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই দিনের জমিনটা আলোকিত হবে আল্লাহর নূরের তাজাল্লিতে। সেই দিনের জমিনটা আলোকিত হবে আল্লাহর নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতি। এদিকে একটা আলো বন্ধ করলাম, ও জ্বালাইলে, ওকে বন্ধ করলাম, ওই দিক থেকে একজন এবার শুরু করেছে আমার কুটকুটি মারবে এরা। এবার ওকে বলেছি, ও নিমিয়েছে, এবার এই দিক থেকে আবার কে জ্বালায়। হায় রে বাপ, এমনি তো শেষ রাতে দিয়েছে, তো মনে মনে ভাবছে মৌলবি রাখছে না কেন, তাহলে আমি একটু আলোটা জ্বালি। জি, কত মানুষ খারাপ নিয়ত। আর পুরা ফিল্ড ভর্তি হয়ে আছে, 1 ইঞ্চি ফাঁকা নাই, ওই জন্য ওই 4-5 জন বসার জায়গা পেয়েছে না। আহা হা হা, ওদের পানে তাকিয়ে আমার বুক ফেটে গেছে। আই তোদের গলা ধরে কাঁদি খানি, এত রাতে একটু বসারও জায়গা পেয়েছিস না। আর ওইটা কোন ছাগল দাঁড়িয়ে আছে এখন? মা বাপ আদব শিখায়নি, মা বাপ আদব শিখায়নি। আদব শিখাবে কি করে? টাইম পাইনি, টাইম পাইনি। জি, এখন একটা কথা আপনাদেরকে আমি বলেছি, আল্লাহর নূরে কিয়ামতের ময়দানটা আলো হবে। তাহলে কি আল্লাহ নূরের তৈরি? জি না, নূরের তৈরি হচ্ছে ফেরেশতা, আগুনের তৈরি হচ্ছে জিন, মাটির তৈরি হচ্ছে মানুষ। ক্লিয়ার? তাহলে আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি আমি যদি জানবো, তাহলে আল্লাহ আল্লাহ হলো কি করে? আল্লাহ কিসের তৈরি আল্লাহই জানেন। আল্লাহ আল্লাহর যেটা জিনিস সেটা দিয়ে তৈরি, এটা ঝামেলা শেষ। আল্লাহ আল্লাহ দিয়ে তৈরি। তাহলে আলোটা কিসের? জি ভাই, আমার পকেটে একটা লাইট আছে, এখন এটা সব নিভে গেল, আলোগুলো অন্ধকার হয়ে গেছে, আমি আমার লাইটটাকে জ্বেলে দিলাম, তখন আপনারাই বলবেন যে কারেন্টটা চলে গেল, তো নূর মোহাম্মদের আলোতে আলো হলো, নূর মোহাম্মদের আলোতে আলো হলো। তাহলে কি আমার বডিটা আলো ছিল? আমার কাছে আলোর ব্যবস্থা আছে। তো কিয়ামতের দিনে আলোটা, নূরটা পুরো কন্ট্রোল করে নেবেন আল্লাহ, এটা কাউকে দেবে না। চিন্তা করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন। এই নূরের উপরে 2 মিনিট কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। এত নূরটাকে আল্লাহ কন্ট্রোল করবেন, আর আপনাদেরকে যত বলবো অত খুশি লাগবে, আনন্দ লাগবে, কারণ এর ভিতরে আনন্দের সম্ভার আছে, আনন্দের গোডাউন আছে।
এবার শুনতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। রবের কাছে যে আলো আছে ওই আলোতেই কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। এবার আলোটা দুভাগ, ওটা দিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। নূরটা দুভাগ কেন? একটা মিসাল দিচ্ছি। জিন, আপনারা জীবনে জিন দেখেছেন? জিন বলে আল্লাহর একটা মাখলুক আছে না নাই? একবার মুখ খুলেন, আছে না নাই? কিন্তু দেখেছেন কোনোদিন? দেখা দেয়? ও যাকে ইচ্ছা দেখা দিবে, একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না। তাহলে আল্লাহর মাখলুকের ক্যাপাসিটি কেমন? একজনকে দেখা দিচ্ছে, আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু আমি দেখতে পেয়েছি, জিনটা আমাকে দেখা দিচ্ছে কিন্তু আপনি দেখতে পেয়েছেন না। কিয়ামতের মাঠে নূরটাও এরকম হবে, কিয়ামতের মাঠের নূরটাও এরকম হবে, কিয়ামতের মাঠের নূরটাও এরকম হবে। যারা হবে মুমিন, মুমিনা, পরেশগার, দিনদার, আল্লাহর প্রিয় বান্দা, তারা নূরের আলো দেখবে। তাদের চোখ যত দূর যাবে তারা আঁধার দেখবে না। কিন্তু সূরা হাদিদের ভিতরে বলছে, যারা মুনাফিক হবে, বেঈমান হবে, যারা আল্লাহর প্রিয় হবে না, আল্লাহর নজরে যারা খারাপ, আল্লাহ যাদেরকে দেখতে পারবে না, ওই লোকগুলি আঁধারে ঘুর করবে। কিন্তু ওরা বুঝতে পারবে যে আমার সাথী, আমার বন্ধু, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার চাচা, এরা নূরের আলো পেয়ে গেছে। আমার খালা, আমার ফুফি, আমার নানি, আমার দাদি, আমার ছোট বোন, আমার বড় বোন, এরা নূরের আলো পেয়ে গেছে। তখন তাদের কাছে গিয়ে বলবে, বোন রে, খালা রে, বেটি রে, ফুফু রে, চাচা, হে আমার বন্ধু, কত ভালোবাসা প্রেম পৃথিবীতে ছিল, আজকে তুমি নূরের আলো আল্লাহর পেয়েছো, আমি কিন্তু নূরের আলো আল্লাহর কাছ থেকে পেলাম না। তাহলে একটা কাজ করো, এই আঁধারের রাস্তাটা আমি হাঁটতে পারছি না, আপনার কাছে লাইট আছে, আমি বলছি আপনার লাইটে আমাকে একটু আগিয়ে এলেন। আপনি বলবেন চলেন, পেছন থেকে লাইট মারবেন, আপনারও হবে আমারও হবে। ওই লোকগুলি তখন ওদেরকে বলবে, চলো এখন ফুলসেরাতে তোমার আলোতে আমি চলে যাই। তখন ওই লোকটাকে বলানো হবে আল্লাহর তরফ থেকে, যে নূর পেয়েছে, সে বলবে, তেলার ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর আনো। তাহলে ফিরে যাও মতলব কি? এর মতলব হচ্ছে দুটা। নাম্বার এক, ফিরে যাও আবার দুনিয়াতে, ইসলামপুরে মসজিদে গিয়ে নামাজ রোজা করে নূরের ব্যবস্থা করে এসো। আর দ্বিতীয় মতলবটা কি? মতলব দুই, ফিরে যাও, আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহর গোডাউনে নূরের ঢেরি লেগে আছে,
তুমি গেলেও তোমাকে আল্লাহ দিবে। তখন ওর দিমাগটাকে, বিবেকটাকে কাজে লাগাবে, আল্লাহ তো আমাকে দেবে না, আল্লাহর সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই, তাহলে তো ওটা হলো না। পৃথিবীতে ফিরে যাব কোথা? সব তো ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে গেছে। সেই মসজিদ, সেই ঘর, সেই বাড়ি আর নাই। তখন মনে মনে ভাববে ফিরে যেয়ে কোনো লাভ হবে না, বরং একে সাত ছাড়া করলে হবে না। যত যা বলবে বলুক না কেন, আমাকে আমার কাজ হাসিল করতে হবে। তখন ওর পেছনে দৌড়তে শুরু করবে। দৌড়তে দৌড়তে যখন ওর কাছাকাছি যাবে, বিশুরিল্লাহ বাবন, একটা এরকম সাঁটার গেটের মতো তার সামনে দেওয়াল চলে আসবে। আর ওই দেওয়ালটার ভিতর দিকে তাকিয়ে দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন, আমার বন্ধু, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার বোন, আমার খালা, সে জান্নাতের ভিতরে যেতে চলেছে। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর ওইখানে যে দেওয়ালে ধাক্কা দেবে সে আযাবে পড়ে যাবি। এই চাওয়ালা, তুই যত দূর যাবি, তিনজনার কেতলি কেড়েছি, তোর রেহাই নাই। তুই যেখানে যাবি চ, আমি তোর পেছনে যাচ্ছি। ওর সাহস হলো কি করে এদিকে আসার? কেউ ডেকে এসছে, দেখেন দুভাগ হয়ে গেছে। ও দেখবে যে আমার বন্ধুটা জান্নাতে ঢুকলো, আর ওই দেওয়ালটাতে টিকটিকি যেমন থাকে ওরকম চেষ্টা করবে, দেওয়ালটা টপকালি তো আমিও জান্নাতে চলে যাব। ওই ধ্যানে থাকবে। আল্লাহ তখন দুধে যেমন গরম দিলে ফাঁপ দেয়, ওই জাহান্নামের আগুনকে ওর পায়ের কাছে এনে দেবে। আর জাহান্নামের আগুনটা যখনই পায়ের কাছে আসবে, ও টপ করে জাহান্নামে পড়বে। পড়বে তো আর মুখ বন্ধ থাকবে না, ওই জাহান্নাম থেকে ও চিল্লাবে। কি বলবে জানেন? ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম, ও আমার বন্ধু তুমি নিচে বসো। ক্যামেরা বহুত দেখেছি এই বয়সে, আমি যত ক্যামেরা দেখেছি তোমার তো বয়স হয়নি এখন। নিচে বসো। আলাম নাকুম মাকুম, আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না? আফসোসটা শুনেন। জান্নাতীকে বলবে, রে জান্নাতী, আমি তো চলে গেলাম জাহান্নামের গর্তে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার ভিতরে আমি গেছি। তবে একটা বার বল, আমি কি তোর সঙ্গী ছিলাম না? পৃথিবীতে যেখানে ডেকেছিস সেখানে গেছি, তোর বাইকে, মোটর বাইকের পেছনে পেছনে ঘুরেছি, তোর পেছনে পেছনে কত জায়গা ঘুরেছি। আজকে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি, আমি কি তোর সঙ্গী ছিলাম না? জান্নাতি জান্নাত থেকে ওকে এবার উত্তর দিবে, কলু বালা, তুমি যেটা বলেছে এটা সত্য, তুমি আমার সঙ্গী ছিলে, এটা কোনো মিথ্যা নয়। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওই জান্নাতি তখন বলবে, তোর সাথে আমার পার্থক্য কি ছিল শুনেলে? তুই দিনের ব্যাপারে সন্দিহান ছিলি, আজকের কঠিন দিনের অপেক্ষায় ছিলি। তোর আর আমলের মধ্যে আমার পার্থক্য ছিল। রমজান মাসে আমি না খেয়ে চায়ের দোকানে বসে আছি, আর তুই আমার সামনে একদম চুমুক মেরে মেরে 3 কাপ চাকে উড়িয়ে দিয়েছিস। তোর সাথে আমার পার্থক্য ছিল, আজান হলে আমি দৌড়ে গিয়ে মসজিদে ঢুকেছি, তোকে মসজিদে দেখতে পাইনি। এমন সময় আল্লাহর আওয়াজটা এসে পৌঁছাবে। আল্লাহ কি বলবেন? ওই দুইজনের মাঝে আল্লাহ চিল্লাতে লাগবেন, হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর হুকুম পৌঁছাবে। আল্লাহ বলবেন, ওয়াগারাকুম
বিল্লাহিল গারুর ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওরে ধোঁকাবাজ, পৃথিবীতে তোরা যারা আমার দিনকে নিয়ে যারা ধোঁকাগিরি করেছিস, তোদের সঙ্গেও আমি ধোঁকাবাজি করলাম, তোদেরকেও আমি মজার খেলা দেখাবো। এবার শুনেলেন তাহলে নূরের আলোটা একদল লোক পাবে, একদল লোক পাবে না, একদল লোক পাবে, একদল লোক পাবে না। যারা পাবে না তাদের এই হালাত হবে, আর যারা পাবে তাদের কি হবে? ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা নূর পাবে তাদের সামনাটা এত চমকাবে যে এতটুকু আঁধার তারা বুঝতে পারবে না। ডান দিকে তাদের আর সামনের দিকে খালি নূর ঘোরাঘুরি করবে, আর সেই নূরের আলোতে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাতে থাকবে। কোন জান্নাতে যাবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে নহর প্রবাহিত আছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিনের জন্য তারা ঢুকে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটাই হবে তার রবের তরফ থেকে বড় উপহার এবং সফল কাম। অতএব বন্ধুরে, এটাই হলো কিয়ামতের মাঠের আলোর ব্যবস্থা। আর একটা মজার কথা, আরেকটা মজার কথা কি, এইখানে কে কে চোর, কে কে চোর লয়। এতটি লোক বসে আছেন, আমি একটা খারাপ কথা বললাম, কে কে চোর, কে কে চোর লয়। আপনাদের এই ব্রিজে এটা মিশাল দিছি উদাহরণ। গত পরশু দিন একটা গাড়িকে ছিনতাই করে চুরি করা হয়েছে, আর দুটা মার্ডার করে দিয়েছে। দুটা মার্ডার আর ছিনতাই, মাল চুরি। আচ্ছা, ওই ছেলে তিনটিকে সরাতে পারবে না? প্রচুর চিল্লাইছে ওরা। ওরা ভাবছে যে আমাদের বিয়ে বাড়িতে মৌলবীরা কেন এসেছে, মানে আমাদের আশা অপরাধ হয়ে গেছে, ওদের কাছে যে ক্ষমা চাইতে হবে। তো কে কে চোর, কে কে চোর লয়। এখন সিআইডি ছিল, সিআইডি তদন্ত করতে 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 খবর পেয়েছে আজকে ইসলামপুরের জালসাতে ওই ছিনতাইকারীর দলটাই আছে। 10টা আসামি এখানেই আছে। মন দিয়ে শোনেন কিন্তু কথাটা, মিসালটা শুনবেন তো আয়াতটা বুঝতে পারবেন যে 10টা চোর এইখানেই আছে যারা চুরি করেছে, মার্ডার করেছে। সিআইডি বলে দিলে হ্যালো, কাটিহার এসপিকে বলে দিলে, এসপির সঙ্গে সঙ্গে 5 গাড়ি 6 গাড়ি ফোর্সকে নামিয়ে দিয়ে এখানটা ঘেরে দিলে। আর এসপি মাইকে উঠে এলান করে দিলে, এই ভিতর থেকে যে বের হবে ওকে গুলি করে লাশ বানিয়ে দাও। একজনা উঠবি না, উঠবি তো লাশ। চুপ করে বসে থাক। এবার এরা চুপ করে বসে আছে। আচ্ছা বলেন, এই যে চুপ করে লক্ষ্যটাকে বসিয়ে দিল, মনের ভিতরে একটা চিন্তা হবে কাকে ধরবে, কাকে ধরবে। কিন্তু হালাকে যারা সেই দিন ছিল, চুরি করেছে, ছিনতাই করেছে, মাল লুটেছে আর মার্ডার করেছে, ওই 10টা এখানে আছে। ওদের চেহারাগুলো কেমন হবে? ওদের চেহারাগুলো কেমন হবে? খুশি, চোরের মতো তো হবেই, কিন্তু খুশি থাকবে না মুখটা শুকিয়ে যাবে ভয়ে? কথাটা ও যে উত্তর দিচ্ছে হাসার জন্য নয়, ঠিকই বলছে, আপনারা বলছেন না। এরকম যদি সবাই বলতেন তো এই কথা বলতে যে কি মজা লাগতো। বাংলাদেশের বায়ান এই জন্যে ভালো হয়, বাংলাদেশের লোক উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। তো ওর চেহারার দিকে দেখলে বোঝা যাবে যে এই মালটা হলো আসল আসামি। বুঝে এলো? এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া,
উজুহু ইয়াওমাইদিন খাসিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'i লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু' উজুহু ইয়াওমাইদিন নাঈমা হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। আল্লাহ বলছেন বিশ্ব নবীকে, নবী হে, তোমার কাছে কি গ্রেপ্তারের দিনের খবর পৌঁছায়নি? কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাল, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম কারি, কিয়ামতের নাম নাবা, কিয়ামতের নাম নাবাইল আযীম, কিয়ামতের নাম গাসিয়া। এতগুলি নাম আল্লাহ কোরআনে এনেছেন, আরও নাম আছে বন্ধুরে। তার মানে একবার বলে দি, কিয়ামতের নাম দাঁড়ানোর দিন, কিয়ামতের নাম প্রলয়ের দিন, কিয়ামতের নাম হক বুঝানোর দিন, কিয়ামতের নাম প্রশ্নের দিন, কিয়ামতের নাম জুদাই হয়ে যাওয়ার দিন, আত্মীয়তা বন্ধন কেটে যাওয়ার দিন, কিয়ামতের নাম হিসাবের দিন, কিয়ামতের নাম গ্রেফতার করার দিন। এই যে এতগুলি নাম দিয়েছে, এই জায়গায় আল্লাহ বলেছেন তোদেরকে আমি একদিন গ্রেফতার করব। আল্লাহ যে গ্রেফতার করবে, হ্যান্ডকাপ থাকবে না, দড়ি থাকবে না, রশি থাকবে না, শিকলি থাকবে না, থাকবে শুধু আল্লাহর হুকুম। হুকুমটা এত মজবুত হবে মানুষ এক পা তুলে হাঁটতে পারবে না। ওই জন্য বলা হয়েছে আচ্ছন্ন করে দিব, তিরপল দিয়ে যেমন সবাইকে ঢেকে দিব, একজনও বাইরে থাকবে না, কিন্তু তিরপলটা ফেরে বেরিয়ে যেতে পারবেন। আল্লাহর হুকুমের সেদিন বন্ধনটা এত কঠিন হবে, কেউ বেরিয়ে যেতে পারবে না। সেদিন মানুষের চেহারা কেমন হবে? একদল মানুষের চেহারা হবে নোরানি উজ্জ্বল পূর্ণ, একদল মানুষের চেহারা হবে কালো, চুপসিয়ে গিয়ে নিচে নেমে যাবে। তখনই বোঝা যাবে মালটা কোন গ্রুপের মাল, মালটা জান্নাতের মাল না মালটা জাহান্নামের মাল। আমার রব বলছে তোদেরকে গ্রেফতার করার পর তোদের চোখের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসবো, তখন তোদেরকে দেখে বোঝা যাবে উজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিছু চেহারা হবে প্রফুল্লিত উজ্জ্বল বর্ণ এবং নোরানি, আর কিছু চেহারা হবে উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, কালো বিবর্ণ হয়ে নিচে দিকে নেমে যাবে। অতএব সেই নূরটা কত দামি, আলোটা কত দামি, যে আলোটার কারণে আপনার আমার জীবনের বিচারের দিনটা ডানে বামে বোঝা যাবে। জি ভাই, এই আলোটা কত দামি, আমরা এই আলোটাকে গুরুত্ব দিচ্ছি না। উঠিয়ে না, আর কটা মিনিট বসেন, আপনারা গেলে আমারও মনটা খারাপ করবে। শেষে তো কাউকে হতে হবে, আমি না হলে বদরু হতো, বদরু না হলে হবিবুর রহমান হতো, এটা তো নিয়ম। তো একটু ধৈর্য ধরেন। এই নূরের আলোটা সবাই একবার আমার সঙ্গে বলেন তো, অন্তর থেকে তওবা করি, যত গুনাহ করেছি সবগুলো নিয়তে নিয়ে আসেন, দিয়ে একবার ইস্তেগফার পড়ি। সবাই সবাই গভীর রাতে ইস্তেগফার কবুল হয়। আমরা যে এতটা রাত জাগলাম, এখন টাইমটা চলছে তাহাজ্জুদের টাইম, সারা বিশ্বে যারা কাঁদা পাটি এখন কাঁদছে। এই অবস্থায় মাইক বাজানো ঠিক নয়। বহু জিন আছে কন্টিনিউ এই মসজিদে নামাজ পড়ে, আপনার গ্রামের মসজিদে নামাজ পড়ে, তারা কষ্ট পায়। এই জন্য বড় বড় যারা বুজুর্গ আল্লাহর ওলি, শুধু আলেম নয়, তারা বলছে রাত 10টার পর আর মাইক বাজায়ও না, রাতটাকে 3 ভাগ করে 2টা ভাগ লাও,
দুটা লাও, স্ত্রীরটা লাও আর তোমার নিজেরটা লাও, আল্লাহরটা ছেড়ে দাও, আল্লাহরটা ছেড়ে দাও। রাতটা 3 ভাগ, 1 ভাগ হলো স্ত্রীর, 1 ভাগ আপনার নিজের, আর 1 ভাগ হলো আল্লাহর। শেষ রাতটা হলো আল্লাহর। আল্লাহ রাতে বান্দার সঙ্গে কথা বলতে ভালোবাসেন। বান্দা আল্লাহ আল্লাহ, বান্দা কথা হবে। এখন মাইক বাজানো মানে গুনাহ। এবছরে আজকে 21 তারিখ হয়ে গেল, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, আর 8টা প্রোগ্রাম আছে, ওই জন্য কিছু বললাম না। আগামী বছরে এই পাপ আর করবো না। জি ভাই, কারণ ঠিক টাইমে জালসা শেষ করে দেওয়া ভালো 10টায়। তো এখন ঘটনা কি হলো, এখন তাহাজ্জুদের টাইম চলছে। আমরা সবাই একবার অন্তরের ভিতর থেকে প্রতিজ্ঞা করি যে আর জেনে এ গুনার করব না, আর জ্ঞানবশত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জ্ঞানে সব জ্ঞানে ইচ্ছা করে ছাড়বো না। তার লাভ কি হবে জানেন? জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। শুধু মাফ করবে না, নেকিতে পরিণত করে দেবেন। তো সবাই একবার আল্লাহর ওয়াস্তে, এই বাস তুই খুব টিকিট করেছিস, এখন আমরা ইস্তেগফার করব, দামি কাজ করব। শয়তান এটা করছে। হাত ধরে বলছি, মার্ডার হয়ে যাক, চুরি হয়ে যাক, কারো লড়কি বেরিয়ে চলে যাক, উঠবেন না। ওটা অত লাভ নয়, এখন যেটা লাভ হতে চলেছে। আমি আয়াত করব আপনাদেরকে ইস্তেগফারটা পড়ানোর পর। কেন পড়াচ্ছি ইস্তেগফারটা? এখন শয়তান তার জানের যত শক্তি আছে ওই মেহনতটা করবে। আর তুই তখন থেকে চায়ের ওখান থেকে আমাকে 1.5 ঘন্টা আর 25-30 মিনিট তুই বিরক্ত করেছিস। উঠবি তো তোর পিটিয়ে ঠ্যাং ভেঙে দিব। বস, ভালো করে বস, এখনো চুপ করে বসে থাক। সবাই আমরা বলি অন্তর থেকে, আমি বলছি এখন আপনাদের অন্তরে কি আছে দেখেন। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, তওবা করতে ইচ্ছা হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় আশ্চর্য লাগলো, আপনাদেরকে তওবা করাতে পারলাম না, আমি নিজেই করে নিলাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনারা থাকেন, আপনাদের কোনো পাপ নেই, নিষ্পাপ আপনারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা আমার কাছে তওবা কর, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। যখন তুই তওবা করবি, আসা রব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করছি তোদের রব তোদেরকে মাফ করে দেবে রে, ক্ষমা করে দেবে। আমার রব এই টাইমে আরো সে নাই, দুনিয়ার আসমানে চলে এসেছে। প্রত্যেকটি মানুষের দরজায় তিনি বলছেন, ওঠ গোলাম, ক্ষমা চেলে গভীর রাত্রিতে। এখন কোনো ফেরেশতা ডিউটিতে নাই, আমি তুই আর আমি। একবার তওবা করবি, ফেরেশতারা তোর 50 বছরের গুনাহ লিখে রেখেছে, আমি খাতাটাকে সাদা করে দিব। সকালবেলায় ফেরেশতারা বলবে, আল্লাহ গুনাহগুলো কি হলো? আমি বলবো, গভীর রাত্রিতে আমার কাছে তওবা করেছে আমার গোলাম, আমি তাদের কাছে গেছিলাম তওবা নেওয়ার জন্যে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারো কিছু করার থাকবে না রে। তাই আল্লাহ বলছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম
সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোদেরকে এমন একটা জান্নাত দেবে যে জান্নাতের তলদেশে নহর কুলকুল কুলকুল করে বইবে। লাওলা ইউদিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম। সেই দিন নবীকে এবং ইমানদারদেরকে পাকড়াও করা হবে না, তাদেরকে ধরে থাকবে কে? নূরের আলো। ইয়াসাবাইনাইদিহিম ওয়া বিআইমানিহিম। তওবা করেছিস, নূরের আলো কিয়ামতের মাঠে পেয়ে যাবি, আর আঁধারে তুই থাকবি না। তওবা করেছিস, নূরের আলো কিয়ামতের পেয়ে যাবি, আর আঁধারের ভিতরে তুই জীবন কাটাবি না। তোর আঁধারে জীবন কাটবে না, নূরের আলো তোর ডান দিকে বাঁ দিকে চমকাবে। আর তাই দেখে দেখে তুই জান্নাতে যাবি, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা। আর তখন তোরা সবাই আল্লাহকে বলবি, আল্লাহ নূরের আলোটা আরো পাওয়ার বাড়াও, আরো পাওয়ার বাড়াও, আরো পাওয়ার বাড়াও, তোমার যত পাওয়ার আছে দিয়ে দাও। আল্লাহ তোদের কথা শুনে সেগুলো দিয়ে দেবেন। শুধু তাই নয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে আফসোসের সাথে বলছি, তওবা করলেন না। আমি এমন মানুষ, আজ 24 বছর জালসা করে বেড়েছি, কোথাও দেখি নাই। আল্লাহর কসম বলছি, আমি দেখি নাই। যে অফারটার কথা বললাম, আল্লাহ তো দেখছেন এখন আমাদের প্রত্যেককে। তো আল্লাহর মনটা কি বলবে? এরা তো না, গুনাহ করবে, আমাকেও তোয়াক্কা করে না, যা পারবি করে লেগা তুই। জি, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। কোরআনের আয়াত দেখলেন, আমাকে আর বয়ান করতে মন যেছে না আপনাদের সামনে, ইচ্ছা যেছে না। আর একটা কথা বলি, যে তওবা মানুষ খুঁজে বেড়াচ্ছে, কোথা গেলে আমার মাপ হবে, কার কাছে গেলে আমার মাপ হবে। পাগল হয়ে যাচ্ছে মানুষ তওবার জন্যে। আর আপনাদেরকে সমবেতভাবে আমি কোরআনের আয়াত দিয়ে ইস্তেগফার পড়াতে পারলাম না। আফসোস, আফসোস, আফসোস। আমার জীবনে এমন লোক দেখিনি, আমার লাইফে এমন লোক দেখিনি। হ্যাঁ, এত সাহস আপনাদের। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই একটা চর মারবো তো ঘুরিয়ে দেবো তোকে। ও নবাব সিরাজদৌল্লা এসেছে, এত গলার মাঝে ওকে চেয়ার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আজকে আমার এই বিষয়ে বায়ানটা ধরা ভুল হয়েছে। কেন? আপনারা সব জান্নাতি মানুষ, জান্নাতীদেরকে এই ভয়ের কথা শোনানো ঠিক নয়। যারা জাহান্নামী হবে, গুনাহগার আছে, ওদেরকে শোনালে খুশি হতো। আপনারা নিষ্পাপ মানুষ বসে আছেন যতগুলি, আর আমার মতো পাপীটা বায়ান করছে, এদের খারাপ লাগছে। এতক্ষণে বুঝতে পারলাম। আবার এই আয়াতটা কি শোনাবো কি শোনাবো না মনে মনে হচ্ছে যে এটাও তো ওই ধরনেরই আয়াত। কি শোনো না, এখানে সব নিষ্পাপ, একজন আর গুনাহ নাই, একটাও গুনাহ করেনি, এতটি লোক বসে আছে। কষ্ট হলো, খুব কষ্ট হলো। আমি যা কষ্ট পেয়েছি, এটা মানুষ, আমার রব কয়েক কোটি গুণ কষ্ট পাবে যে এরা আমার কাছে তওবা করেনি, এরা আমার কাছে তওবা করেনি।
একদিনের জবাব আপনাদেরকে লাগবে লাগবে লাগবে, জেনেলেন। এবার কি বলছেন আল্লাহ? তুই খুশি হয়ে যাবি। কে খুশি হবে? আমার মতো গুনাহগারগুলো। আপনাদের খুশি হওয়ার ব্যাপার নাই, আপনারা এখন থেকেই খুশি, জান্নাতের গেট খোলা আছে। কিন্তু আমি খুশি হব কখন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই কথাটা যখন বললাম, তৌহিদ সালাফি নিজেও ছিলেন, দেখলাম অনেকে স্টেজের চোখে পানি চলে এসছে যে আল্লাহ এত বড় খুশির সংবাদ বলেছে রে। হ্যাঁ, এত বড় খুশির সংবাদ আমি নিজেও মৌলবি হওয়ার পর জানতাম না। একদিন এই আয়াতটা আমি শুনছিলাম, আব্দুর রহমান সুদাইসি পড়ছিলেন কিরাত, তা আমার মনে হয়েছে তাহলে আয়াতটার তথ্য কিছু আছে গভীর। আর উনি বলতে বলতে উনি দেখবেন নামাজে কিছু কিছু আয়াতে কান্না করেন, তা তথ্য আছে। পরে দেখছি আয়াতটাতে রে সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন মানে এখানে একটা মিসাল দিব। এই যে এত বড় প্যান্ডেল, আর ঠিক মাগরিবের 2-3 মিনিট আগে এখানে 100টা লোক আমরা বসে আছি চেয়ারে, গল্প করছি জালসাটা কেমন হবে, কাকে কখন দিতে হবে, কিভাবে কালেকশন করতে হবে, এই একটা আলোচনার দিনই চলছে। এই আলোচনা চলতে চলতে মসজিদে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই আজান শুরু হয়ে গেল, লোকগুলি আর বসে থাকলো না, চেয়ার ছেড়ে দিল। চেয়ার ছেড়ে দিয়ে সিধা মসজিদে ঢুকছে। 100টা লোকের মধ্যে 90টা লোক ঢুকে গেল। আজান এখনো খতম হয়নি, তারা কাতারে চুপচাপ বসে গেল, আজান শুনছে। বাকি থাকে 10টা লোক। সেই 10টা লোক এই দিকে চলে গেল বাথরুমের দিকে। তারাও নামাজ পড়বে, তারা বেনামাজি নয়, কিন্তু তারা পেশাব করবে, উজু করবে, লোটাতে করে পানি নেবে, তারপরে তারা মসজিদে ঢুকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে 90টা লোক মসজিদে গিয়ে কাতারে বসে গেল, তাহলে আমরা কি বুঝলাম? এদের উজু আছে, এদের উজু আছে, এদের উজু ভাঙেনি। এরা আসরের উজুকে রেখেছে, কিংবা উজু করে এসে মজলিসে বসেছে, এদের উজু আছে। এটার আপনাকে চিঠিতে লিখে দিতে হবে না, এটা আপনাকে আর ক্লাস করে বোঝাতে হবে না, এটা মাইকেও বোঝাতে হবে না, শটে বুঝে নেবেন। লোকগুলির উজু আছে, তাই চলে গেছে, তারা কাতারে গিয়ে বসেছে। এটা দিনের আলোর মতো বোঝা যাবে। ঠিক ওই রকম বন্ধুরে, মানুষ যখন কিয়ামতের মাঠে দল দল উঠবে, অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ সূরা নাবাতে বলছেন মানুষ দল 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 কিয়ামতের মাঠে উঠবে। যখন তারা কিয়ামতের মাঠে উঠবে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ক্যাপাসিটি, আল্লাহর কুদরতের ক্ষমতাতে তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, চেহারাটা নূর লেগে যাবে, উজুর জায়গাগুলো নূর লেগে যাবে। এখনো তো বিচার শুরু হলো না, এই তো মানুষ উঠা শুরু হলো। মানুষগুলো উঠবে, 3-4টা কিয়ামতের মাঠে এলান হবে, ফেরেশতারা এলান করবে, আল্লাহ নিজে এলান করবেন। এলানগুলো শেষ হবে, তারপরে আসবে কি? আসবে আপনার দাঁড়ি পাল্লাকে নিয়ে আসবে, এরপরে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আল্লাহর সিংহাসন আসবে, আল্লাহ নিজে গদিতে বসবেন, এরপরে শুরু হয়ে যাবে বিচার। বিচার যে শুরু হবে, কতদিন চলবে? পৃথিবীর 50,000 বছর ধরে বিচার চলবে। তার মানে মানুষ কিয়ামতের মাঠে উঠে চিন্তা করবে, কি হবে রে, কি হবে রে, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, ডান হাতে সার্টিফিকেট পাবো না বাঁ হাতে পাবো, নেকি ওজন বেশি হবে না গুনার ওজন বেশি হবে, নানা রকম টেনশন চলবে মানুষের ভিতরে। কি
জানি আমার ফায়সালা কি আসবে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, ওরে নূরের দলের লোকেরা, যখন তুই কিয়ামতের মাঠে উঠবি, অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোর উজুর জায়গাগুলোতে নূরের আলো লেগে যাবে। আর যখনই নূরের আলোটা লেগে যাবে, তখনই তুই নিশ্চিত হয়ে যা, কিয়ামত হতে যদি এখনো 20 বছর বাকি থাকে, কারণ 50,000 বছরে একটা দিন হবে, আমার বিচারটা হতে যদি এখনো 40 বছর বাকি থাকে, আমি জান্নাতে যাব, আমার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ এখানে বলছেন, ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন তোর চেহারাটা আলোকিত হয়ে যাবে, তখনই সেই সেকেন্ডে, ওই মিনিটই তুই নিজেকে বুঝিয়ে নে, তুই আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছিস, আল্লাহর রহমতের ছায়ায় চলে এসেছিস। তোকে আর কিয়ামতের তাপ লাগবে না, পিপাসা লাগবে না, কষ্ট হবে না, ঘামে ডুববি না, সব দিক থেকেই তুই ফেসিলিটি পেয়ে যাবি। তো নূরটা এমন একটা জিনিস, নূর আপনাকে আগে আগে শান্তির বার্তা পৌঁছিয়ে দেবে, শান্তির খবর পৌঁছিয়ে দেবে। কতক্ষণ চালাবো আর, শরীর যে চলে না পানি খেয়ে খেয়ে। ভাইয়া একজনও উঠবেন না, আমি খুব অল্প সময় আছি, দিয়ে আজান কতটা হবে? 1 ঘন্টা আগে ছাড়ব, আজানের 1 ঘন্টা আগে ছেড়ে দিব, 4টায় ছেড়ে দিব। কিন্তু আপনারা যদি এরপর 1-2 জন উঠেন তো আমার কষ্ট হবে, আমি মেহমান, কষ্ট দিয়েন না। একটা কষ্ট খুব পেলাম যে ইস্তেগফারও করলেন না। বিশ্ব নবী হাদিসে আছে, প্রতিদিন সকাল সন্ধ্যা কম করে 100 বার তওবা করতেন। আহা, যার আগের গুনাহ মাপ, যার পিছের গুনাহ মাপ। নবীদের নবী সকাল সন্ধ্যা 100 বারের থেকেও বেশি ইস্তেগফার করতেন। আমরা পারি না ভাই আমার, আমরা পারি না। আল্লাহ এবার কি বলছেন, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের মাঠে এলান হবে খুব, এখানে যেমন এলান হয়, ভাইরা যারা খেতে বাকি আছেন খেয়ে নেন, হয়ে গেল একটা এলান। ভাই ভলেন্টিয়ার যারা আছেন নিজের নিজের ডিউটি করেন, একটা এলান হয়ে গেল। ভাই যারা খাজিনদার আছেন, রান্না করনেওয়ালা, আপনারা ঠিক কাজে লেগে যান। তো কিয়ামতের মাঠে এলান হবে। কি কি এলান হবে দেখেন, একটা এলান হবে। এলানটা কি? ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন এলানটা, এর মানে হচ্ছে, রে কিয়ামতের মাঠে যত তোরা বেঈমান আছিস, সমস্ত বেঈমান ইমানদারদের ভিতর থেকে বের হয়ে আলাদা হয়ে যা। হে বেঈমানের দল, তোরা ইমানদারদের সঙ্গে থাকতে পাবি না, তোদেরকে ইমানদারদের ভিতর থেকে আলাদা জায়গা চলে যেতে হবে। হায় রে আল্লাহ, কেমন করে যাবে ওরা? ওরা তো ভাববে যে নামাজিদের দলের ভিতরে যদি কোনো রকম বাঁচি, খালি সবাই বাঁচার চেষ্টা করবে, সবাই বাঁচার চেষ্টা করবে। কিন্তু ওই যে আগেকার যুগের মা বোনেরা ভুট্টা ভাজতো,
মাটির হাঁড়িতে দিত বালু, যে বালুটা যখন গরম হতো তো এক মুঠা ভুট্টা দিয়ে দিলে এই ভুট্টাকে লাড়তে গরম হয়ে যখন ভুট্টাটা ফুটে যেত দুম করে খোলা থেকে যে বাইরে পড়তো, তো বেঈমানরা ইমানদারদের থেকে বাইরে পড়ে যাবে। এরপরে ফেরেশতারা আসবে, কিয়ামতের মাঠে ঘুরবে, আইনুল উলুল আলবাব, এটা একটা এলান, আইনুল উলুল আলবাব। যারা বলবে কিয়ামতের মাঠে, জ্ঞানী ব্যক্তিরা কোথায় আছো গো, চালাক যারা খুব জ্ঞানী ওরা এসো, বিনা হিসাবে জান্নাতে যাবে। তা আমি তো আগে ধরবো যে আমার মতো দেশ বিদেশে বক্তা করা আর কেউ নাই, তা আমি কে কম বুদ্ধিমান নাকি? তা আমি যখন কাছে যাব, আমাকে ডাকছিলে, তুমি কে গো? নূর মোহাম্মদ বক্তা, বাংলাদেশ, ভারত, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নেপাল কাঁপিয়ে দিয়েছি, খালি ইউটিউব দেখ না। তখন বলবো ভাগলি, মেরে ট্যাং ভেঙে দেবো, ভাগ। তোকে ডেকেছি নাকি? আমাকে ডাকবে না। একজন প্রফেসর বলবে, আমি কলেজের প্রফেসর, মারবো থাপড়, তো দাঁত ভেঙে দিব। কাউকে নিবে না। তোদেরকে জিজ্ঞেস কাকে লিবি রে, তোদের কাছে চালাককে জ্ঞানীকে? ওরা তখন বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহর কাছে জ্ঞানী ওরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘুরছে ফিরছে, তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহর জিকির করছে, সব সময় মুখ যেন বিড় 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 বিড়। চা খেলো এক কাপ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেয়ে এবার বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে, শুয়ে আছে, ঘুম আসছে না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। লোক যাকে পাগল বলেছে, আমার রব তাকে জ্ঞানী বলছে। আর গভীর রাত্রিতে উঠে কাঁদতে শুরু করেছে, রব্বানা 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 ফাগফির লানা যুনুবানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছে, শোনে বেঈমানের দল, তোরাকে পাগল বলবি, এলাকাওয়ালা পাগল বলবে, গাঁওয়ালা পাগল বলবে, কিন্তু ওটা আমার পাগল। একে তোরা ভাবিস না যে বোকা পৃথিবীর সেরা চালাক, এটাই হলো বুদ্ধিমান। ফেরেশতারা বলবে, আমরা ওই লোকগুলোকে খুঁজছি। কিয়ামতের মাঠে এলান হবে খুব। এবার এলান শুরু হবে কি, ওয়াউজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। হাসরবাসী
তোমরা যতজন হাসরের ময়দানে আছো, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যে বাচ্চাটা জন্ম নেবে তার পর্যন্ত আমার কাছে সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে, সে জান্নাতি না জাহান্নামী সব কাগজ জোগাড় করে ফেলেছি। এখন তোমরা আসো আর নিজের নিজের আমল নামাগুলো নিয়ে যাও। কত দেখেন কথাটা কেমন, তোমরা এসো আমল নিয়ে যাও, তোমাদের রেজাল্টটা নিয়ে যাও, আর রেজাল্টের যে রাস্তাটা লেখা আছে ওটা ধরে নাও, জান্নাত না জাহান্নাম। এই বাপ বস, সোনামানিক বসো, নিচে বসো, নিচে নিচে বসো, এই নিচে বসো। তো তোমার সার্টিফিকেটে যে রাস্তাটা আছে ওইটা তুমি ধরে নেবে, জান্নাতে না জাহান্নামের। আহা, তো আল্লাহ বলবে তোরা যে আমার কাছে সার্টিফিকেট নিতে আসবি না, দুটা জিনিস সাথে আনবি, নবীকে নিয়ে আসবি, তুই যে নবীর উম্মত ওই নবীকে আনবি, আর তুই যে দুনিয়াতে আমল করেছিস তার সাক্ষীটা নিয়ে আসবি। হায়রে আল্লাহ, জাহান্নামীরা তো ঘুর ঘুর করে বেড়াবে, এদের কিছু করার নাই, নাফসি নাফসি করবে। জান্নাতীরা যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই তোর, তুই তুই তোর তোর কাছে নবী কই, কোন নবীর উম্মত তুই? জান্নাতি তখন বলবে মাবুদ আপনি একবার আমার চেহারা দিয়ে তাকিয়ে দেখেন, আমি কোন নবীর উম্মত, নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আমার সাথে আমার নবী আছে, এটা নবীর সুন্নত। এই দিকে তাকান, এটাতে পানি আছে, এই পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? আমার পিয়াস লেগেছে, তো পানিটা খেতে পাবো কি পাবো না? আর কথা বলেন না কেন, পাবো। এবার দেখেন, এই পানিটা পিয়াস লাগলে খাবো, তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, তো মুখ খুলে বলেন পানিটা পান করতে পাবো? জি না। এইখানেই নবী আসছে যেছে, যখন আমার ডান হাতে ছিল তখন আমার পান করার ক্ষমতা ছিল, গিলাসটা যখন বাঁ হাতে চলে গেল আর আমার পান করার ক্ষমতা নাই। আমার নবী আমাকে পারমিশন দেয়নি। একটা পানি খেতে গেলে 6টা হাদিস এসে হাজির হয়ে যাবে, 6টা সুন্নত এসে হাজির হবে। 1 নম্বর হবে তুমি পানিটা বসে খাও, দাঁড়িয়ে লয়। 2 নম্বর হচ্ছে ডান হাতে খাও। 3 নম্বর হচ্ছে দেখে খাও। 4 নম্বর হচ্ছে 3 শ্বাসে খাও। 5 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে খাও। 6 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শেষ করো। তাহলে আমার নবী 6টা কথা বলেছেন একটা পানি খাওয়ার ভিতরে। এইটা যে মহিলা ফলো করবে, যে পুরুষ ফলো করে চলবে, ও কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ মুচকে হেসে বলবে আমার নবীকে আমি তোমার কাছে পেয়ে গেছি। তার মানে খোয়াতে, উঠাতে, বসাতে, শোয়াতে, লেনদেনে, চলাফেরায়, ভাষায় যে নবীকে নকল করবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে আল্লাহ বলছেন, নবী হে তুমি বলে দাও আমার গোলামদেরকে, তোমরা যদি আল্লাহকে বেশ ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমাকে মেনে চলো, আমার দিকে তোমরা নিজেকে বাড়াও, আগে বাড়িয়ে এসো। যখন তুমি আমাকে ভালোবাসবে আমার আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। তাহলে এবার হলো তোমার নবীকে সঙ্গে নিয়ে এসো আর সাক্ষী। এবার আল্লাহ বলবে নবী তো পেলাম, সাক্ষীটা কই? তখন বান্দা বলবেন আল্লাহ আপনি কোরআনের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার হাঁটু দুটা বকরির মতো কালো হয়ে গেছে, আমার গোড়ালিটা কালো হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে,
এগুলো হলো আমার আমলের পরিচয়, আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, ডান হাতে সার্টিফিকেট দেবেন, বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। ওকে ওর নেকি পরিপূর্ণ দেওয়া হবে, ওকে ওর বদলাতে পরিপূর্ণ করে দেওয়া হবে কিয়ামতের মাঠে। যেমন আমল পৃথিবীতে করবে, ওই আমলের বদলা কিয়ামতের মাঠে পেয়ে যাবে। আর প্রত্যেকটা আত্মা জেনে নেবে সে কোথায় যাবে। আল্লাহর রাস্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের মতো জান্নাতি মানুষদেরকে অনেক বিরক্ত করলাম। খালি আর একটা কথা বলবো, মুখটা খুলবেন একবার সবাই, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত। বিশেষ করে যারা বয়স্ক মানুষ, ওরা আমার কথাটা বুঝবেন, ছোট ছেলে এত বুঝবে না। সেটা হচ্ছে কি, আমার বিচার আপনি করেন না, আপনার বিচার আমি করব না, ঝামেলা শেষ, মিটে গেল। আমি মাইকটা বন্ধ রাখবো 10 সেকেন্ড, চুপ করে বসে থাকবো এমনি করে 10 সেকেন্ড। আপনারাও 10 সেকেন্ড বসে থাকবেন। 10 সেকেন্ড পর আমি প্রশ্ন করব যে আপনাকে নিজেকে কি মনে হচ্ছে, জান্নাতি না জাহান্নামী? লোকের বিচার নিতে হবে না, আল্লাহর বিচার থাক, এখন পরে হবে। আপনার আত্মা আপনাকে কি বলছে, সারা জীবন কি কি করেছেন, মা জানে, বাপ, আমার বাপকে এটা মা ভালো করে জানে, আর মন জানে পাপ। আপনি আপনার মনের সঙ্গে একবার কনসাল্ট করেন, ওই আয়াতটা এখানে বলছেন। সুবহানাল্লাহ। তো 10 সেকেন্ড বন্ধ রাখলাম, একজনা উঠবেন না। 10 সেকেন্ড পর আমি মুখ খুলব। সবাই অঙ্ক করি মনে মনে যে আমি আমার লাইফে টোটাল যা করেছি, এক্ষুনি আমার মত যদি হয়, আমার বিচার আমি নিজে করছি যে আমি জান্নাত যাব না জাহান্নাম যাব। 10 সেকেন্ড পার হয়ে গেছে। আগে আমি বলি, আমার মন এতক্ষণ বলছিল, নূর মোহাম্মদ তুই মুনাফিক, তুই বেঈমান, তোর আমল কবুল আছে কিনা, কাঁদ আল্লাহর কাছে। আপনাদের কি মনে হয় বলেন? মন কি বলছে? এই সেকেন্ডে মত হলে মন কি বলছে? মুখ খুলছেন না গো। ছাড়েন, কিছু দেন মাদ্রাসায়, আর বায়ান করবো না। দেন মাসে 10, 20, 50 ভাই দিয়ে দেন, আল্লাহর রাস্তে বায়ান ছেড়ে দিই। এত ভাইটাল বায়ান করছি কিন্তু মুখ খুলছেন না আপনারা। আল্লাহর রাস্তে দেন ভাই। কেউ 500 টাকা দেনেওয়ালা আছেন, 1000 টাকা দেনেওয়ালা আছেন? হ্যাঁ আছেন কেউ দেনেওয়ালা ভাই? হাতে দিয়েছে। এখন কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর কসম দিয়ে বলছি, আমার লাইফে এত দামি বায়ান করেছি কিনা আমি জানি না। বললো কি তৌহিদ সালাফি, কাঁদছিল মানুষগুলো। এখনই রেজাল্ট বুঝতে পারছি যে আমি বেঈমান, আমি জাহান্নাম যাব। কি কিয়ামতের অপেক্ষা করব? কিন্তু আপনাদের মুখ খোলাতে পারলাম না। মুখ খুলেছিল এখানকার লোক খুব, মাশাআল্লাহ। আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা? একজনাও না দিয়ে যাবেন না, 10 টাকা হলেও দিয়ে যান। আপনাদেরকে তফসির শোনানো কোনো দরকার নেই। আল্লাহর রাস্তে 4টা বাজতে 3 মিনিট বাকি। আল্লাহর গোলাম কে আছেন? দেন ভাইয়া, 10, 20, 50 আল্লাহর রাস্তে দেন, মাদ্রাসার জন্য দেন। এবার আপনারা একটু উজু টুজু করেন, তাহাজ্জুদের নামাজ যাদের বাকি আছে তারা পড়ালেন, ফজরের আজান হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কেউ আছেন 10টা টাকা হলেও দিয়ে যাবেন, পেছন ফিরে যাবেন না। এটা আপনাদের হাত দুটো ধরে বলছি, 10টা টাকা হলেও দিয়ে যাবেন, 10টা টাকা হলেও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন